আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ব্রেইন টেস্ট শেয়ার করছি, যার মাধ্যমে তোমরা জানতে পারবে আসলে তোমার ব্রেইন কী ধরনের বা কোন ক্যাটাগরির। এর পাশাপাশি কিভাবে ব্রেইন পাওয়ার ইনক্রিজ করব তাও ভিডিও শেষে বলবো। তোমার সামনে থাকবে 10টি প্রশ্ন, প্রতি প্রশ্নে থাকবে 3টি অপশান। যে কোনো একটা অপশান চুজ করতে হবে এবং তার স্কোর একটি খাতায় নোট করে নাও। টোটাল স্কোর কত হবে তা থেকে বোঝা যাবে তোমার ব্রেইন কী টাইপের। এই টেস্টে কোনো টাইম লিমিট নেই, চাইলে ভিডিওটি পজ করেও উত্তর দিতে পারো। তাহলে সবাই রেডি তো? প্রশ্ন নাম্বার 1, কারো বিহেভিয়ারের ছোট ছোট চেঞ্জেস বা পরিবর্তন তুমি সহজেই বুঝতে পারো। অপশন এ, হ্যাঁ কিন্তু কাছের কারো। অপশন বি, হ্যাঁ নর্মাল সবারই নোটিস করতে পারি। অথবা অপশন সি, না আমি চেঞ্জেস বুঝতেই পারি না। এই রইল অপশনগুলোর পয়েন্টস। এইবার প্রশ্ন নাম্বার 2, তোমার মতে তুমি কি একজন হেল্পিং নেচারের মানুষ? অপশন এ, তুমি রেয়ারলি কাউকে হেল্প করো। অপশন বি, সবসময় সবার হেল্প করতে চাও। অথবা অপশন সি, তুমি অন্যের ব্যাপারে অত ভাবো না। এই রইল অপশনগুলোর পয়েন্টস। এইবার প্রশ্ন নাম্বার 3, কারো সাথে কোনো কথা বলার সময় সে যাতে তোমার কোনো কথায় অফেন্ড না হয় বা খারাপ না পায় সেই দিকে কি ধ্যান দাও? অপশন এ, তুমি কথা বলার আগে অনেক চিন্তা করো। অপশন বি, তুমি পরোয়া করো না, যা বলার বলে দাও। অথবা অপশন সি, তুমি জেনে বুঝেই কাউকে অফেন্ড করার চেষ্টা করো। এই রইল অপশনগুলোর পয়েন্টস। এইবার প্রশ্ন নম্বর 4, তুমি তোমার সফট সাইড বা ইমোশনাল সাইড শেয়ার করে দাও। অপশন এ, কখনোই না। অপশন বি, অনেক কম, 1 বা 2 জন লোকের সাথে। অথবা অপশন সি, হ্যাঁ সহজেই শেয়ার করে দেই। এই রইল অপশনগুলোর পয়েন্টস। এইবার প্রশ্ন নাম্বার 5, তোমার কাছের মানুষগুলোর বিহেভিয়ারে পরিবর্তন তোমায় কতটা এফেক্ট করে? অপশন এ, অনেক বেশি, এতটাই বেশি যে তুমি অন্য কিছুর ব্যাপারে ভাবতেই পারো না। অপশন বি, একদমই না। অথবা অপশন সি, তুমি পরিবর্তন নোটিসই করতে পারো না। এই রইল অপশনগুলোর পয়েন্টস। এইবার প্রশ্ন নাম্বার 6, তোমার বন্ধুরা তোমার সাথে তাদের সমস্যার কথা শেয়ার করতে পারে কারণ তুমি একজন আন্ডারস্ট্যান্ডিং পারসন। অপশন এ, অ্যাগ্রি, ঠিক। অপশন বি, হ্যাঁ হয়তোবা। অথবা অপশন সি, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি। এই রইল অপশনগুলোর পয়েন্টস। এইবার প্রশ্ন নাম্বার 7, তোমার সোশ্যাল স্কিলস কেমন? সমাজে সবার মাঝে কেমন ফিল করো? অপশন এ, অকওয়ার্ড, শাই অথবা নার্ভাস। অপশন বি, কনফিডেন্ট। অথবা অপশন সি, খুব নর্মাল। এই রইল অপশনগুলোর পয়েন্টস। এইবার প্রশ্ন নম্বর 8, কোনো কাজ নিয়ে তোমার অ্যাটিটিউড নিচের অপশনগুলোর মধ্যে কোন অপশনটি ডিফাইন করে? অপশন এ, যা হবে দেখা যাবে। অপশন বি, প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউটিং। অথবা অপশন সি, আমার দ্বারা হবে না। এই রইল অপশনগুলোর পয়েন্টস। এইবার প্রশ্ন নাম্বার 9, তুমি কি ওভারথিঙ্কার, অতিরিক্ত চিন্তা করো? অপশন এ, হ্যাঁ আমি অনেক বেশি চিন্তা করি। অপশন বি, না আমি বেশি চিন্তা করি না। অথবা অপশন সি, রেয়ার কন্ডিশনে ওভারথিঙ্কিং হয়েই যায়। এই রইল অপশনগুলোর পয়েন্টস। এইবার এই টেস্টের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10, এর মধ্যে কোন টার্মস তোমার ব্রেনকে পারফেক্টলি ডিফাইন করবে? অপশন এ, মাঙ্কি মাইন্ড, এক কাজ থেকে অন্য কাজে লাফানো ব্যক্তি। অপশন বি, ফুললি ফোকাসড। অথবা অপশন সি, মঙ্ক মাইন্ড, অর্থাৎ শান্ত, রিজার্ভড, ইন্ট্রোভার্ট টাইপের। এই রইল অপশনগুলোর পয়েন্টস। তো চলো এইবার সমস্ত প্রশ্নের পয়েন্টগুলো টোটাল করো এবং দেখা যাক তোমার ব্রেইন কী টাইপের। তোমার ব্রেইন কোন ক্যাটাগরিতে পড়ছে তা কমেন্ট করে অবশ্যই জানাও।
এই টেস্টে তুমি যদি 10 থেকে 14 পয়েন্টসের মধ্যে স্কোর করে থাকো তো এটার মানে হলো তোমার ব্রেন একটা ব্যালেন্সড ব্রেন, অর্থাৎ সিচুয়েশন নেগেটিভ হোক বা পজিটিভ তুমি নিজেকে যে কোনো সিচুয়েশনে অ্যাডজাস্ট করতে পারো। এই টাইপের ব্রেইনের অধিকারী ব্যক্তিরা ফুললি ফোকাসড হয়ে থাকে, যা করে পুরো ফোকাসের সাথে করে, সেই কাজটি ছাড়া ওই সময় তারা অন্য কিছু ভাবে না, সেই কাজেই সম্পূর্ণরূপে ডুবে যায়। ইমোশনাল স্টেবিলিটি ভালো হয়, পজিটিভ থাকে, নেগেটিভ সিচুয়েশনে নিজেকে খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারে। যদি তুমি এই ক্যাটাগরিতে পড়ে থাকো তো এটা তোমার জন্য অনেক অনেক ভালো খবর। এইবার তুমি যদি এই টেস্টে স্কোর করে থাকো 15 থেকে 18-র মধ্যে তো এটা তোমার স্পন্টেনিয়াস ব্রেনকে ইন্ডিকেট করে। এরা কেয়ারলেস টাইপের মানুষ হয়ে থাকে, যারা অর্গানাইজ থাকতে একদমই পছন্দ করে না, অনেক বেশি মেসি থাকে, অ্যাডভেঞ্চার পছন্দ করে, জীবনে প্রচুর রিস্ক নিতে পারে, মোস্টলি ডিসিশন যা হবে দেখা যাবে এইটা ভেবেই নিয়ে থাকে। যেহেতু এরা রিস্ক নিতে ভয় পায় না তাই এদের ডিসিশন মেকিং স্কিল অনেক ভালো হয়। এরা অনেক ক্রিয়েটিভ টাইপের মানুষ হয়, ট্র্যাডিশনাল রুলস ফলো করার বদলে আউট অফ দ্য বক্স টাইপের থিঙ্কিং রেখে থাকে। এদের অ্যাটেনশন স্প্যান অত ভালো হয় না, খুব তাড়াতাড়ি কোনো কাজে বোর হয়ে যায়, কিন্তু এরা প্রচণ্ড কিউরিয়াস হয়ে থাকে। যেই জিনিসগুলোর প্রতি তারা কিউরিয়াস হয় সেই জিনিসগুলিতে ঠিকঠাক সময় তারা দিয়ে থাকে। এইবার এই টেস্টে যদি তুমি 19 থেকে 25-এর মধ্যে স্কোর করে থাকো তো এই টাইপের লোকেদের ব্রেন সেন্সিটিভ হয়ে থাকে, অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে, ব্রেইনের ব্যবহার কম করে, হৃদয়ের কথা বেশি শোনে, বেশিরভাগ ডিসিশন এরা মন থেকেই নেয়, অন্য লোকের ব্যাপারে অনেক বেশি ভাবে, এমপ্যাথি এদের ভিতরে ঠাসা থাকে, নিজের সমস্ত রিলেশনশিপ নিয়ে অনেক বেশি পজিটিভ হয়ে থাকে, কেয়ারিং নেচারের লোক হয়ে থাকে, আর পাশাপাশি সিলেক্টিভও হয়ে থাকে। অনেক কম লোকেদের কাছে এরা আউটস্পোকেন, এক্সট্রোভার্ট অথবা ফানি হয়ে থাকে। এদের ফ্রেন্ড সার্কেল অনেক ছোট হয়, অনেক কিছুর জন্যই তারা সেই সার্কেলের উপরই ডিপেন্ডেন্ট হয়ে থাকে। এদের রিলেশন, এদের অ্যাটাচমেন্ট অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। নেগেটিভ থটস সবসময় মাথায় চলতেই থাকে, ওভার থিঙ্কিং ও নেগেটিভ থটস নিয়েই এরা ঘিরে থাকে। এদের কানেকশনস ও রিলেশন লজিক্যাল কম, ইমোশনাল বেশি হয়। হেল্পিং বিহেভিয়ারের মানুষ কিছু না ভেবেই বা কোনো লাভ লোকসানের কথা না ভেবেই সাহায্য করে। এরা সোশ্যাল আইসোলেশনে অর্থাৎ একা থাকতে এদের খুব ভালো লাগে। এই ধরনের লোকেদের মধ্যে ডিপ্রেশন হওয়ার চান্সেস বাকি টাইপের লোকেদের থেকে বেশি হয়ে থাকে। তোমার ব্রেইন যদি এই টাইপের হয়ে থাকে তাহলে তোমার পার্সোনালিটির মধ্যে কিছু চেঞ্জেস আনা খুব জরুরি। এইবার তোমার স্কোর যদি 26 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে তো এটা একটা কশাস ব্রেনকে ইন্ডিকেট করে। এই সমস্ত লোকেরা প্রিপারেশনে বিলিভ করে, রিস্ক নেওয়ার থেকে সবসময় বাঁচার চেষ্টা করে, কিন্তু ফুললি মোটিভেটেড থাকে। এরা বিজি মাইন্ডেড লোক হয়ে থাকে, নিজেকে বেশিরভাগ সময় বিজি রাখতেই পছন্দ করে। এদের ব্রেন এদের থেকে বেশি বিজি থাকে, অর্থাৎ যখন এরা ফ্রি থাকে তখনও এদের ব্রেন কাজ করতেই থাকে। এই ধরনের ব্রেনের লোকেদের মধ্যে অ্যাংজাইটি খুব কমনলি দেখা যায়। তো বন্ধুরা, তোমাদের ব্রেইন টাইপ কী ধরনের কমেন্ট করে অবশ্যই জানাও। আর এরকম টেস্টের আরও ভিডিও দেখতে চাইলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।